সেই গ্রাফে এক্স ওয়াই ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড আর হচ্ছে এক্স জেড, এগুলোর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, মানে কোনটা কী উল্লেখ করতে বলেছে। এখানে দেখো এক্স ওয়াই, এখানে আয়তনটা স্থির রয়েছে, তাই এটা হবে আয়তকরিক প্রক্রিয়া। ওয়াই জেড এখানে চেঞ্জ হয়েছে, আয়তন উষ্ণতা দুটোই চেঞ্জ হয়েছে, তাই এটা শুধু পরাবর্ত প্রক্রিয়া। আর এক্ষেত্রে উষ্ণতা স্থির আছে, তাই এটা সমুষ্ণ প্রক্রিয়া। এক্স জেড ইকুয়াল টু। নেক্সট কোশ্চেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 লিটার, মানে টি বলে দিল, 5 লিটার আয়তন বললো একটা সিলিন্ডার থেকে 4 কেজি হিলিয়াম, মানে 4000 গ্রাম হিলিয়াম, এদের মোল সংখ্যা বের করে নিতে পারবো, সছিদ্র দিয়ে, একটি ছিদ্র দিয়ে, সিলিন্ডার ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের চাপ মানে অন্তিম চাপ বলে দিল 1 atm, গ্যাস কর্তৃক কৃতকার্য কী হবে? তাহলে এখানে আগে আমার একটা চাপ বলে দিয়েছে, অন্তিম চাপ, তাহলে সেখান থেকে আমি আয়তনটা বের করে নিতে পারবো। দেখো সেই আয়তনটা আমরা বের করে নিয়েছি, পি ইকুয়াল টু, তাহলে প্রাথমিক চাপটা বের করে নিই, পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। তাহলে এখান থেকে আমি এনের মানটা পি বসালাম হচ্ছে 1000, কেন না 4000/4, সেখান থেকে 1000 মোল, আর আর হচ্ছে 0.082, টি হচ্ছে 300/5 ভিটা, তাহলে হচ্ছে এটা হলো 4920 atm। তাহলে এবার ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? ডাব্লিউ ইকুয়াল টু এটা আসছে মাইনাস এনআরটি 1 মাইনাস P2/P1, সেই এগুলো পুট করে দিলাম, এত জুল, সেখান থেকে 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে নিয়ে এলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই।